ইশারায় ভাবি আমাকে তার রুমে ডেকে নীল যখন পুরোপুরি ব্যস্ত ছিলাম হবে এমন একটা অবস্থা ঠিক তখন হঠাৎ কাজের মেয়ে আমাদের দেখে ফেলে। ওর বয়স বেশি না, 18 কিশোর হবে, কিন্তু খুবই সুন্দর ছিল। ওকে দেখে কেউ বুঝতেই পারবে না যে ও কাজের মেয়ে। তারপর কাজের মেয়ে বল, সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দেব। আমি বললাম তুই কি চাস বল, তোকে সব দিব, তবু তুই আমাদের গোপন কথা বলিস না। কাজের মেয়ে তখন বল, দেখুন আমি দেখতে খারাপ না, আপনার ভাবির চেয়েও দেখতে বেশি সুন্দর, তাই আমি চাই আপনি আমাকেও দিন। আজকের গল্পটি সম্পূর্ণ অন্যরকমের, তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অফিসের বাতাসে ধুলামিশ্রিত ব্যস্ততা। প্রতিটি ডেস্কে কাজের চাপ, ফোনের রিং এবং কম্পিউটার স্ক্রিনের নীরব আলোর মধ্যে একটি অদ্ভুত ইঙ্গিত শোনা গেল। ভাবি তার চেয়ার থেকে উঠে দাঁড়াল। একটি ছোট কিন্তু দীর্ঘ ইশারায় তাকে ডাক দেওয়া হয়েছে, কেউ যিনি সরাসরি বলতে পারছেন না, কিন্তু সেই ইঙ্গিত বোঝাচ্ছে যে আজকের বিষয়টি জরুরি। ভাবি কিছুক্ষণ থেমে দাঁড়াল। তার মন নানা ভাবনা দিয়ে ভরা। এটি কি অফিসিয়াল কাজ নাকি ব্যক্তিগত? হঠাৎ অনুভূত হয় যে এমন ডাকা খুব বিরল। সে জানত ইশারায় কাউকে ডাকা মানেই কোনো গুরুত্বপূর্ণ খবর বা সিদ্ধান্তের সূচনা। সিঁড়ি দিয়ে দ্রুত রুমের দিকে এগোল। রুমের দরজা কিছুটা খোলা ছিল। ভাবি হাত দিয়ে ধীরে দরজা ঠেল এবং ধ্বনিবিহীনভাবে প্রবেশ করল। রুমের ভিতরে বাতাস শান্ত ছিল, কিন্তু মনে হচ্ছিল কিছু গুরুত্বপূর্ণ ঘটতে যাচ্ছে। হঠাৎ সে লক্ষ্য করল কাজের মেয়ে সীমা দূর থেকে তাকিয়ে আছে। সীমার চোখে কিছুটা বিস্ময়, কিন্তু দ্রুত সে তার কাজের দিকে মন দিল। ভাবি নিজেকে ধৈর্য ধরে বলল, শান্ত থাকো, সব ঠিকভাবে হবে। সম্ভবত এটি কেবল একটি গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ। রুমের ভিতরে বসে ভাবি তার মন শান্ত করার চেষ্টা করল। ইশারায় একটি নীরব সংকেত দিল, দেখে বোঝা যাচ্ছিল আজকের আলোচনার বিষয়টি সাধারণ নয়। তারা একে অপরের চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপচাপ সময় কাটাল। আমরা কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছি, ইশারায় হালকা ভয়ে আর উত্তেজনার মিশ্রণে বল। এই মুহূর্তে মনোযোগ দিতে হবে। ভাবি গভীর নিঃশ্বাস নিল। সে জানত যে কোনো অফিস বা ব্যক্তিগত পরিস্থিতি যতই ছোট মনে হোক, সঠিক মনোভাব ও সতর্কতা অপরিহার্য। পরবর্তী মিনিটগুলোতে তারা আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ের সমাধান খুঁজতে লাগল। কেউ কিছু বল না, শুধুই সংবেদনশীল দৃষ্টি এবং নীরব ইঙ্গিতের মাধ্যমে বোঝা যাচ্ছিল যে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। সীমা যা বাইরে ছিল, সে ভাবল যে কখনো কখনো অফিসে এমন নীরব সংকেত সবচেয়ে বড় বিভ্রান্তির জন্ম দিতে পারে। কিন্তু আজ সে নিজেকে নিয়ন্ত্রণ করল এবং শুধুমাত্র প্রয়োজনীয় কাজে মন দিল। ভাবি রুমের ভিতরে বসে নীরবভাবে ইশারার নির্দেশনার দিকে তাকিয়েছিল। হঠাৎ ইশারার হাতে থাকা একটি নোটপ্যাডে কোনো গুরুত্বপূর্ণ তথ্য লেখা দেখল। মনে হল এটা কোনো সাধারণ আলোচনার বিষয় নয়, বরং একটি বড় সিদ্ধান্তের মুহূর্ত। রুমের দরজা হঠাৎ ধাক্কা খেয়ে খোলা হল। সীমা ভীত স্বরে কিন্তু দায়িত্ববোধে ধীরে ধীরে ঢুকল। সে জানত এখানে ঢুকে যাওয়া মানে সরাসরি কিছু বুঝতে পারা। ভাবি দ্রুত মাথা নেড়ে তাকে দেখাল, সব ঠিক আছে, শুধু বসে থাক। ইশারার চোখে এক অদ্ভুত তীব্রতা দেখা গেল। মনে হচ্ছিল আজকের ঘটনা তাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু শিক্ষা দেবে। আজ আমাদের যা করতে হবে তা খুব সতর্কভাবে করতে হবে, ইশারা বল। কোনো ভুল সিদ্ধান্ত আমাদের জন্য বড় সমস্যার জন্ম দিতে পারে। ভাবি মাথা নেড়ে সম্মতি জানাল। সে জানত কাজের মেয়ে সীমা এই মুহূর্তে শুধু বাইরে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে, কিন্তু যে কোনো ভুল বোঝাবুঝি অফিসের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এরপর ইশারা একটি নোটপ্যাড খুলে কিছু পরিকল্পনার খসড়া দেখাল। আমাদের এখন প্রতিটি পদক্ষেপ চিন্তাভাবনা করে নিতে হবে। প্রথমে ছোট ছোট বিষয়গুলো ঠিক করা দরকার, তারপর বড় সিদ্ধান্ত নেওয়া হবে। ভাবি মনোযোগ দিয়ে নোটপ্যাডের প্রতিটি লাইন পড়ল। তার চোখে একরকম উদ্বেগ, কিন্তু সে জানত ধৈর্য ধরে পরিকল্পনা করলে সব ঠিক হয়ে যাবে। সীমা তখন চুপচাপ তাদের পর্যবেক্ষণ করছিল। হঠাৎ তার মনে হল যদি সে কোনোভাবে সাহায্য করতে পারে তাহলে পুরো পরিস্থিতি আরও সহজ হবে। সে ভেতরে ঢুকেও ধীরে ধীরে বলল, সাহেব যদি কিছু প্রয়োজন হয় আমি সাহায্য করতে পারি। ইশারা হালকা করে হাসল। ঠিক আছে, ধন্যবাদ। তবে এখন আমাদের একা কাজ করতে হবে। এই মুহূর্তে গল্পটি সামনের দিকে এগোজ। অফিসের ভিতরে ছোট ছোট রহস্য, নীরব সংকেত এবং প্রত্যেক চরিত্রের মনোভাব আরও জটিল হচ্ছে। ভাবি বুঝতে পারছে যে শুধু তার নিজের মনোভাব নয়, অফিসের পরিবেশও সতর্কতার দাবি করছে। ভাবি রুম থেকে বেরিয়ে এসে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করল। তার মনে ছিল আজকের ঘটনা এমন নয় যা সহজে ভোলা যাবে। ইশারার নীরব ইশারা, নোটপ্যাডের পরিকল্পনা এবং সীমার হঠাৎ উপস্থিতি, সব মিলিয়ে মনে হচ্ছিল কিছু বড় ঘটনার সূচনা হয়েছে। প্রায় 1 ঘণ্টা পর ভাবি আবার অফিসে ফিরে এল। সে ডেস্কের পাশে বসে কাজ করতে লাগল, কিন্তু মনোযোগ পুরোপুরি কাজে ছিল না। বারবার তার চোখের কোণে রুমের দরজা ভেসে আসছিল। মনে হচ্ছিল যে কিছু ইঙ্গিত সেখানে দেখেছিল তা শুধু দেখাই ছিল না, ভবিষ্যতের একটি সংকেত ছিল। সীমা তখন নিজের কাজের দিকে মন দিয়েছে। সে জানে যদি সে এখন কোনো ভুল করে পুরো অফিসের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই সে চুপচাপ বসে সবকিছু পর্যবেক্ষণ করছে। হঠাৎ ফোন বাজল। ভাবি উঠে দেখল এটা ইশারার অফিস থেকে কল। ভাবি, তুমি কি একটু সময় দিতে পারবে? ফোনের কলের শব্দ শুনে মনে হল এখনই আবার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে যাচ্ছে।
ভেবে ভাবতে ভাবতে ভাবি রুমে প্রবেশ করল। ইশারা ইতিমধ্যে প্রস্তুত ছিল। তার চোখে আগের মতো তীব্রতা, কিন্তু এবার আরও দিয়ে। সে একটি ফোল্ডার হাতে ধরল। ফোল্ডারে ছিল অফিসের বড় প্রকল্প সংক্রান্ত নথি। আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, ইশারা বল। প্রতিটি পদক্ষেপ আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে। তাই তুমি মনোযোগ দাও। ভাবি ধীরে ধীরে ফোল্ডার খুল। নথিতে ছিল বিভিন্ন প্রস্তাবনা, খসড়া এবং পরিকল্পনা। প্রতিটি লাইনের মধ্যে লুকিয়ে ছিল ছোট ছোট সমস্যা এবং ঝুঁকি, যা সঠিকভাবে মোকাবিলা না করলে বড় সমস্যায় পরিণত হতে পারত। সীমা চুপচাপ রুমের বাইরে দাঁড়িয়েছিল। সে জানত ভেতরের আলোচনা শুধুমাত্র বড়দের জন্য, কিন্তু তার নজর প্রতি মুহূর্তে সবকিছু পর্যবেক্ষণ করছিল। 1 ঘণ্টা কেটে গেল। ভাবি এবং ইশারা একে অপরের চোখে চোখ রেখে ছোট ছোট সমস্যা সমাধান করল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ রুমের দরজা আবার খোলা হল। সীমা এবার সরাসরি ঢুকল। সাহেব, সে বলল, একটা জরুরি সমস্যা দেখা দিয়েছে। হয়তো আপনার জানা দরকার। ইশারা ও ভাবি একসাথে তাকাল। মনে হল এখনই আসল নাটক শুরু হতে যাচ্ছে। সীমা বিস্তারিত বল, কিভাবে অফিসের একটি গুরুত্বপূর্ণ নথি ভুলভাবে অন্য টিমের হাতে গিয়েছে এবং এর প্রভাব হতে পারে বড়। ইশারা দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করল। ঠিক আছে, আমরা এখনই ব্যবস্থা নেব। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ভাবি মাথা নেড়ে সম্মতি দিল। মনে হচ্ছিল এটি শুধু একটি সমস্যা নয়, বরং একটি বড় শিক্ষা। অফিসে প্রতিটি পদক্ষেপের গুরুত্ব বুঝতে পারা, ছোট ভুল থেকে বড় সমস্যা এড়ানো, এই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল। পরবর্তী 1 ঘণ্টা ধরে তারা পরিকল্পনা করল। সীমাসহ অন্যান্য কর্মীরা ধাপে ধাপে সমস্যার সমাধান করতে লাগল। রুমে শোনার মতো নিস্তব্ধতা, তীব্র মনোযোগ এবং ছোট ছোট ধাপ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন পুরো অফিস এক বড় নাটকের অংশ। শেষ মুহূর্তে ভাবি এবং ইশারা ধীরে ধীরে ফোল্ডার বন্ধ করল। ধীরে ধীরে রুমে শান্তি ফিরে এল। তারা বুঝল আজকের ঘটনা তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সতর্কতা এবং একে অপরের সহযোগিতা শেখাল। সীমা বাইরে গিয়ে অন্য টিমকে সমাধানের নির্দেশ দিল। ভাবি জানল আজকের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, কখনো কখনো ছোট ইশারায় ডাকও বড় সিদ্ধান্তের সূচনা হতে পারে। অফিসের কক্ষের বাতাস ধীরে ধীরে শান্ত হচ্ছিল। রুমের আভা, হালকা আলো আর কম্পিউটারের নীরব স্ক্রিন, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন একটি নাটকের দৃশ্য স্থির হয়ে গেছে। ভাবি বসে তার ডেস্কে, কিন্তু চোখ রুমের দরজার দিকে বারবার যাচ্ছে। মনে হচ্ছিল যে ইঙ্গিত তাকে রুমে ডেকেছিল তার গভীর অর্থ আরও স্পষ্ট হওয়া বাকি। সীমা তখন বাইরে বসে তার কাজ করছিল, কিন্তু তার মনোযোগ পুরোপুরি সেখানে নেই। সে জানে যে ছোট ভুলও বড় সমস্যার সূচনা করতে পারে। তাই সে নিজেকে ধরে রাখছে এবং শুধু পর্যবেক্ষণ করছে। হঠাৎ ফোনের ঘণ্টা বাজল। ভাবি দ্রুত ফোনটি ধরল। কলে ইশারা বলল, ভাবি, একটু সময় দাও। এখনই গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে। ভেবে ভেবে ভাবি আবার ইশারা রুমের দিকে এগোল। দরজা ধীরে ধীরে খুল। রুমের ভিতরে ইশারা দাঁড়িয়ে আছে, তার চোখে আগের মতোই তীব্রতা, কিন্তু এবার আরও দৃঢ় ও সংগঠিত। ইশারা একটি ফোল্ডার হাতে ধরল। ফোল্ডারে ছিল অফিসের গুরুত্বপূর্ণ প্রকল্পের খসড়া। প্রতিটি লাইনে লুকানো ছিল ছোট ছোট সমস্যার সম্ভাবনা। ইশারা ধীরে ধীরে বলল, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি পদক্ষেপ আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে। ভাবি ফোল্ডার খুল এবং গভীর মনোযোগে প্রতিটি লাইন পড়তে লাগল। তার চোখে উদ্বেগ, কিন্তু মনে জানত ধৈর্য এবং সতর্কতা সর্বদা ফলপ্রসূ। সীমা রুমের বাইরে দাঁড়িয়ে ভাবল, যদি সে কিছু সাহায্য করতে পারে তাহলে পুরো পরিস্থিতি সহজ হবে। সে ধীরে ঢুকল। সাহেব, যদি কিছু প্রয়োজন হয় আমি সাহায্য করতে পারি। ইশারা হালকা করে হাসল। ঠিক আছে, তবে এখন আমাদের একা কাজ করতে হবে। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। ভাবি ও ইশারা একে অপরের সঙ্গে নির্বতা এবং সংলাপের মাধ্যমে ছোট সমস্যাগুলি সমাধান করল। ধীরে ধীরে প্রতিটি সিদ্ধান্ত নতুন পথের সূচনা করল। হঠাৎ দরজা আবার খোলা হল। সীমা এবার সরাসরি ঢুকল। সাহেব, একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছে। হয়তো আপনাকে জানা দরকার। ইশারা এবং ভাবি একসাথে তাকাল। সীমা জানালো, একটি গুরুত্বপূর্ণ নথি ভুলভাবে অন্য টিমের হাতে গিয়েছে। ইশারা দ্রুত বিশ্লেষণ করল। ঠিক আছে, এখনই ব্যবস্থা নিতে হবে। ভাবি মাথা নেড়ে সম্মতি দিল। মনে হল এটি কেবল সমস্যা নয়, বরং একটি শিক্ষা। অফিসে প্রতিটি পদক্ষেপের গুরুত্ব বুঝতে পারা, ছোট ভুল থেকে বড় সমস্যা এড়ানো আজ স্পষ্ট হয়ে গেল। পরবর্তী 1 ঘণ্টা তারা পরিকল্পনা করল। সীমা এবং অন্যান্য কর্মীরা ধাপে ধাপে সমস্যার সমাধান করল। রুমে শোনার মতো নিস্তব্ধতা, তীব্র মনোযোগ এবং ছোট ধাপ, সব মিলিয়ে মনে হচ্ছিল পুরো অফিস একটি বড় নাটকের অংশ। শেষ মুহূর্তে ভাবি ও ইশারা ধীরে ধীরে ফোল্ডার বন্ধ করল। শান্তি ফিরে এলো। তারা বুঝল আজকের ঘটনা তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সতর্কতা এবং সহযোগিতা শিখিয়েছে। সীমা বাইরে গিয়ে টিমকে নির্দেশ দিল। ভাবি জানল আজকের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, কখনো কখনো ছোট ইশারায় ডাকও বড় সিদ্ধান্তের সূচনা হতে পারে। ভবিষ্যতের সিদ্ধান্তগুলো এখন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। রুমের ভিতরে ধীরে ধীরে শান্তি নেমে এসেছে, কিন্তু ভাবির মনে এখনও উত্তেজনা রয়ে গেছে।
যে ইঙ্গিত তাকে ডেকেছিল আজকের ঘটনার মূল চাবিকাঠি সে এখন পুরোপুরি বুঝতে পারছে। সীমা এখন ডেস্কের পাশে দাঁড়িয়ে আছে, তার চোখে সতর্কতার ছায়া। সে জানে যে ছোট একটি ভুলও বড় সমস্যার সূচনা করতে পারে। সে নিজেকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র প্রয়োজনীয় পর্যবেক্ষণ করছে। হঠাৎ ফোনের ঘণ্টা বাজে। ভাবি দ্রুত ফোন ধরল। কলটি ইশারার অফিস থেকে এসেছে। ভাবি, একটু সময় দাও, গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে, ইশারা বল। ভেবে ভাবতে ভাবতে ভাবি আবার রুমের দিকে এগোল। দরজা ধীরে ধীরে খুল। ইশারা ইতিমধ্যেই প্রস্তুত, তার চোখে আগের মতোই দীপ্তা, এবার আরও সংগঠিত। ফোল্ডারটি হাতে ধরে ইশারা বল, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি পদক্ষেপ আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে। ভাবি ফোল্ডার খুলে প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়ল। প্রতিটি লাইনে লুকিয়ে ছিল ছোট ছোট সমস্যার সম্ভাবনা। ভাবি বুঝতে পারল, ধৈর্য এবং সতর্কতা না থাকলে এগুলো বড় সমস্যা হিসেবে দাঁড়াতে পারে। সীমা ধীরে রুমে ঢুকল। সাহেব, যদি কিছু প্রয়োজন হয় আমি সাহায্য করতে পারি। ইশারা হালকা করে হাসল। ঠিক আছে, তবে এখন আমাদের একা কাজ করতে হবে। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। ভাবি এবং ইশারা একে অপরের সঙ্গে নির্বতা এবং সংলাপের মাধ্যমে ছোট সমস্যাগুলো সমাধান করল। প্রতিটি সিদ্ধান্ত নতুন পথের সূচনা করল। হঠাৎ দরজা খোলা হল। সীমা এবার সরাসরি ঢুকল। সাহেব, একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছে। হয়তো আপনাকে জানা দরকার। ইশারা এবং ভাবি তাকাল। সীমা জানালো একটি গুরুত্বপূর্ণ নথি ভুলভাবে অন্য টিমের হাতে গেছে। ইশারা দ্রুত বিশ্লেষণ করল। ঠিক আছে, এখনই ব্যবস্থা নিতে হবে। ভাবি সম্মতি জানাল। আজকের ঘটনাটি কেবল সমস্যা নয়, বরং একটি শিক্ষা। পরবর্তী 1 ঘণ্টা ধরে তারা পরিকল্পনা করল। সীমা এবং অন্যান্য কর্মীরা ধাপে ধাপে সমস্যার সমাধান করল। রুমে নিস্তব্ধতা, তীব্র মনোযোগ এবং ছোট ধাপ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন পুরো অফিস একটি বড় নাটকের অংশ। শেষ মুহূর্তে ভাবি এবং ইশারা ধীরে ধীরে ফোল্ডার বন্ধ করল। শান্তি ফিরে এল। তারা বুঝল আজকের ঘটনা তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সতর্কতা এবং সহযোগিতা শিখিয়েছে। অফিসের সেই দিনটা অন্য দিনের মতো শুরু হলেও শেষ পর্যন্ত তা একেবারেই আলাদা হয়ে উঠল। সকাল থেকে কাজের চাপ ছিল প্রচণ্ড। প্রতিটি ডেস্কে ফাইলের স্তূপ, কম্পিউটারের স্ক্রিনে খোলা একাধিক ট্যাব, ফোনের বিরামহীন রিং, সব মিলিয়ে যেন একটা অদৃশ্য চাপ পুরো পরিবেশকে ভারী করে তুলেছিল। ভাবি নিজের ডেস্কে বসে কাজ করছিল, কিন্তু তার মনটা অদ্ভুতভাবে অস্থির ছিল। সে বুঝতে পারছিল না কেন এমন লাগছে। ঠিক তখনই একটি ছোট্ট ইশারা, খুব সূক্ষ্ম কিন্তু স্পষ্ট। কেউ তাকে ডাকছে, সরাসরি নয়, ইঙ্গিতে। সে মাথা তুলে চারপাশে তাকাল। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু সেই ইশারার অর্থ পরিষ্কার, তাকে রুমে যেতে হবে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চলার ভঙ্গিতে এক ধরনের দ্বিধা ছিল। মনে হচ্ছিল সে জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তবুও তাকে এগোতেই হবে। রুমের দরজার সামনে এসে সে কিছুক্ষণ থামল। ভেতরটা অস্বাভাবিকভাবে শান্ত। বাইরে যেখানে কাজের শব্দ, ভেতরে সেখানে নীরবতা। সে দরজাটা হালকা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই তার মনে হল এটা শুধু একটা রুম নয়, বরং একটা সিদ্ধান্তের জায়গা। এখানে যা হবে তা হয়তো ভবিষ্যতের অনেক কিছু নির্ধারণ করবে। সে চুপচাপ বসে পড়ল। কিছুক্ষণ কেউ কিছু বল না। শুধু এক ধরনের চাপা উত্তেজনা, যা শব্দ ছাড়াই অনুভব করা যায়। তার মাথার মধ্যে নানা প্রশ্ন ঘুরছিল। কেন তাকে ডাকা হল? কি এমন জরুরি? কেন সরাসরি বলা হল না? ঠিক তখনই টেবিলের ওপর রাখা একটা ফোল্ডার তার চোখে পড়ল। ফোল্ডারটা সাধারণ হলেও তার মধ্যে থাকা কাগজগুলো মোটেও সাধারণ নয়, এটা সে বুঝতে পারছিল। সে ধীরে ধীরে ফোল্ডারটা খুল। ভেতরে নানা ডকুমেন্ট, পরিকল্পনা, হিসাব, সবকিছু খুব যত্ন করে সাজানো। কিন্তু প্রতিটি লাইনের মধ্যে যেন লুকিয়ে আছে কোনো না কোনো সমস্যা, কোনো ঝুঁকি। সে যত পড়ছিল তত বুঝতে পারছিল এটা শুধু কাজ নয়, এটা একটা চ্যালেঞ্জ। ঠিক তখন দরজার বাইরে হালকা একটা শব্দ হল। কেউ হয়তো হেঁটে যাচ্ছে। সে একবার তাকাল, কিন্তু কিছু বোঝা গেল না। বাইরে সীমা তার কাজ করছিল, কিন্তু তার মন পুরোপুরি কাজে ছিল না। সে বুঝতে পারছিল আজ কিছু একটা আলাদা। রুমের ভেতরের নীরবতা, ভাবির হঠাৎ ডাকা, সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল তার মধ্যে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, আমার কাজটাই আগে, বেশি ভাবার দরকার নেই। কিন্তু মানুষের মন তো সবসময় যুক্তি মানে না। ভেতরে ভাবি ধীরে ধীরে বুঝতে শুরু করল এই ফোল্ডারের প্রতিটি সিদ্ধান্তের প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। ঠিক তখনই দরজা একটু খুলে গেল। সীমা ভেতরে উকি দিল। কিছু লাগবে? তার কণ্ঠে ছিল দ্বিধা, কিন্তু সাথে দায়িত্ববোধও। ভাবি একটু তাকিয়ে মৃদুস্বরে বলল, না, আপাতত লাগবে না। সীমা মাথা নেড়ে আবার বাইরে চলে গেল। কিন্তু এই ছোট্ট ঘটনাটাও ভাবির মনে একটা নতুন চিন্তার জন্ম দিল। অফিসে প্রতিটি মানুষ, প্রতিটি দৃষ্টি, প্রতিটি মুহূর্ত, সবকিছুই গুরুত্বপূর্ণ। সে আবার ফোল্ডারের দিকে মন দিল। সময় ধীরে ধীরে এগোতে লাগল। ঘড়ির কাঁটা এগোল, কিন্তু রুমের ভেতরের পরিবেশ যেন একই জায়গায় আটকে আছে। তার মাথার মধ্যে একটা স্পষ্ট ধারণা তৈরি হতে লাগল। এই কাজটা শুধু শেষ করলেই হবে না, এটা সঠিকভাবে করতে হবে।
হঠাৎ তার ফোনটা ভাইব্রেট করল। একটা ছোট মেসেজ। সব ঠিক আছে তো? সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রিল। তারপর শুধু লিখল, হ্যাঁ কাজ করছি। কিন্তু সে জানত সবকিছু এত সহজ না। বাইরে তখন অফিসের কাজ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। কিছু মানুষ লাঞ্চের জন্য বের হচ্ছে, কেউ আবার কফি নিয়ে ফিরছে। সীমা এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখে একটা কৌতূহল, কিন্তু সে সেটা প্রকাশ করছিল না। সে জানে অফিসে সবকিছু জানার দরকার নেই। কিছু জিনিস দূর থেকে বোঝাই ভালো। ভেতরে ভাবি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে থামল। এখানে একটা ভুল হলে সবকিছু বদলে যেতে পারে। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল। তার মাথায় ভেসে উঠল আজকের সেই প্রথম ইশারা। একটা ছোট ইঙ্গিত, কিন্তু তার প্রভাব এত বড়। সে ধীরে ধীরে একটা সিদ্ধান্ত নিল। কলম তুলে নোটে লিখল, এই অংশটা নতুনভাবে করতে হবে। এটাই ছিল টার্নিং পয়েন্ট। ঠিক তখন দরজা আবার খুল। এবার সীমানা, অন্য একজন স্টাফ। ম্যাডাম, একটা ফাইল ভুল জায়গায় চলে গেছে মনে হচ্ছে। ভাবি মাথা তুলে তাকাল। তার চোখে এবার দ্বিধা নেই, বরং দিতা। কোন ফাইল? স্টাফ ফাইলটা দেখাল। ভাবি এক নজর দেখে বুঝে গেল এটা সেই ফাইল যা ভুল হাতে গেলে সমস্যা হতে পারে। সে ধীরে বলল, ঠিক আছে, এটা আমি দেখছি। তুমি এখন অন্য কাজ করো। স্টাফ চলে গেল। রুম আবার শান্ত। কিন্তু এবার সেই শান্তির ভেতরে এক ধরনের নিয়ন্ত্রণ আছে। ভাবি বুঝতে পারল আজকের দিনটা শুধু কাজের না, এটা শেখার দিন। সে ফোল্ডার বন্ধ করল না, বরং আরও মনোযোগ দিয়ে খুলে বসে রিল। বাইরে সূর্যের আলো একটু নরম হয়ে এসেছে। বিকেল নামছে। অফিস ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। অফিসের বড় কাচের জানালাগুলো দিয়ে সূর্যের শেষ আলো ঢুকে মেঝেতে লম্বা ছায়া ফেলছিল। এক এক করে সবাই বের হয়ে যাচ্ছে, কিন্তু ভাবি এখনও সেই রুমে বসে। তার সামনে খোলা ফোল্ডার, পাশে রাখা সেই ভুল ফাইল যেটা অন্য টিমের কাছে চলে গিয়েছিল। সে আবার ফাইলটা খুলল। এবার আগের মতো সাধারণভাবে না, খুব গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। প্রথম কয়েকটা পৃষ্ঠা স্বাভাবিক। হিসাব, পরিকল্পনা, ডাটা সব ঠিক আছে। কিন্তু মাঝখানে এসে তার চোখ আটকে গেল। একটা পাতায় কিছু সংখ্যার হিসাব ঠিক মিলছে না। সে আবার শুরু থেকে হিসাব করল। একবার, দুইবার, তিনবার। না, ভুলটা আসলেই আছে। তার বুকের ভেতর হালকা একটা চাপ তৈরি হল। এটা কি শুধু ভুল, নাকি ইচ্ছাকৃত? এই প্রশ্নটাই পুরো পরিস্থিতিকে বদলে দিল। ঠিক তখন দরজায় হালকা নক। ভেতরে আসো, ভাবি বল। সীমা ঢুকল। আজ সারাদিন সে নিজেকে ধরে রেখেছে, কিন্তু এখন আর পারছে না। ম্যাডাম, আমি কিছু বলব। ভাবি তাকাল। বল। সীমা একটু ইতস্তত করল। তারপর ধীরে বল, আজ দুপুরে আমি দেখেছি এই ফাইলটা একজন অন্য টিমের লোক হাতে নিয়ে যাচ্ছিল। ভাবির চোখ সরু হয়ে এল। কে? আমি ঠিক চিনি না, কিন্তু আগে কখনো দেখিনি। এই কথাটা শুনে ভাবির মনে আরও সন্দেহ জাগল। অফিসে নতুন কেউ এভাবে গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে যাবে, এটা স্বাভাবিক না। সে চেয়ার থেকে উঠে দাঁড়াল। তুমি কি তাকে আবার দেখলে চিনতে পারবে? সীমা মাথা নাড়ল। হ্যাঁ, মনে হয় পারব। ভাবি কিছুক্ষণ চুপ করে থাকল। তার মাথার ভেতর দ্রুত সবকিছু ঘুরতে লাগল। ইশারা, ফোল্ডার, ভুল হিসাব, আর এখন অচেনা লোক। সবকিছু যেন একটা সুতোর বাঁধা। ঠিক আছে, ভাবি বল। তুমি এখন কাউকে কিছু বলবে না, আর চোখ খোলা রাখবে। সীমা মাথা নেড়ে বেরিয়ে গেল। রুমে আবার নীরবতা। ভাবি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে শহরের শব্দ, গাড়ির হর্ন, মানুষের ভিড়, সবকিছু স্বাভাবিক। কিন্তু এই রুমের ভেতরে সবকিছু আর স্বাভাবিক নেই। সে নিজের মনে বলল, এটা শুধু একটা ভুল না, এর পেছনে কিছু আছে। ঠিক তখন তার ফোনে আবার সেই নাম্বার থেকে মেসেজ এল। সবকিছু কি ঠিকভাবে এগোচ্ছে? সে এবার একটু ভেবে রিপ্লাই দিল, কিছু সমস্যা আছে, কাল বিস্তারিত বলব। মেসেজ পাঠানোর পর সে বুঝল এখন থেকে প্রতিটি পদক্ষেপ খুব হিসাব করে নিতে হবে। পরের দিন সকাল। অফিসে ঢুকেই ভাবি অনুভব করল আজকের পরিবেশ আলাদা। সবাই আগের মতো কাজ করছে, কিন্তু কোথাও যেন অদৃশ্য চাপ আছে। সে সরাসরি নিজের ডেস্কে না গিয়ে চারপাশে তাকাল। হঠাৎ তার চোখ থেমে গেল এক ব্যক্তির উপর। লোকটা নতুন। সে অন্যদের সাথে মিশছে না, চুপচাপ নিজের কাজ করছে। কিন্তু তার চোখ মাঝে মাঝে চারপাশে ঘুরছে। ভাবির মনে হঠাৎ একটা ঝাঁকুনি লাগল। এটাই কি সেই লোক? ঠিক তখন সীমা পাশ থেকে ধীরে এসে বল, ম্যাডাম, ওই লোকটাই। ভাবির বুকের ভেতর ধাক্কা লাগল। গল্প এখন আর শুধু অফিসের কাজ না, এটা একটা রহস্যে পরিণত হয়েছে। সকালটা যত এগোতে লাগল, ভাবির ভেতরের অস্থিরতাও তত বাড়তে লাগল। সে নিজের ডেস্কে বসে থাকলেও তার মন পুরোপুরি সেই অচেনা লোকটার দিকে আটকে আছে। লোকটা খুব স্বাভাবিকভাবে কাজ করছে, কম্পিউটারে টাইপ করছে, মাঝে মাঝে ফাইল দেখছে। কিন্তু একটা জিনিস অস্বাভাবিক, সে কারো সাথে তেমন কথা বলছে না।
অফিসে নতুন কেউ এলে সাধারণত সবাই একটু কথা বলে পরিচিত হয়, কিন্তু এই লোকটা যেন ইচ্ছে করেই নিজেকে আলাদা রাখছে। ভাবি ধীরে ধীরে সীমাকে ডাকল, ওর ওপর নজর রাখো। কিন্তু যেন বুঝতে না পারে। সীমা মাথা নাড়ল। তার চোখেও এখন উত্তেজনা, এটা আর শুধু কাজ না, একটা রহস্য। 1 ঘণ্টা পর লোকটা তার চেয়ার থেকে উঠল, হাতে একটা ফাইল। ভাবির চোখ সঙ্গে সঙ্গে ওর দিকে গেল। লোকটা ধীরে ধীরে হাতে হাতে অফিসের এক কোনায় গেল, যেখানে খুব কম লোক যায়। ভাবি আর বসে থাকতে পারল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং কিছুটা দূরত্ব রেখে তাকে অনুসরণ করতে লাগল। তার হৃদস্পন্দন একটু দ্রুত হয়ে গেছে। আমি কি ঠিক করছি? মনে প্রশ্ন এল, কিন্তু সাথে সাথে আরেকটা উত্তর, এটা জানা দরকার। লোকটা করিডোর পেরিয়ে একটা ছোট স্টোর রুমের সামনে থামল, চারপাশে তাকাল। ঠিক তখনই ভাবি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। লোকটা দরজা খুলে ভেতরে ঢুকে গেল। কয়েক সেকেন্ড ভাবি ধীরে ধীরে দরজার কাছে গেল। ভেতর থেকে হালকা কাগজ নাড়াচাড়ার শব্দ আসছে। সে দরজার ফাঁক দিয়ে উকি দিল, আর যা দেখল, তার বুক কেঁপে উঠল। লোকটা সেই একই ফাইল খুলে কিছু পৃষ্ঠা আলাদা করছে, আর নিজের ব্যাগে ঢুকাচ্ছে। এটা আর ভুল না, এটা ইচ্ছাকৃত। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, আপনি এখানে কি করছেন? ভাবি হঠাৎ ঘুরে দাঁড়াল। একজন সিনিয়র স্টাফ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দুজনেই চুপ। ভাবি দ্রুত নিজেকে সামলে নিয়ে বল, আমি একটা ফাইল খুঁজছিলাম, মনে হলো এখানে থাকতে পারে। স্টাফ সন্দেহের চোখে তাকাল, কিন্তু কিছু বল না। ঠিক আছে বলে চলে গেল। ভাবি আবার দরজার দিকে তাকাল। এখন কি করবে? ভেতরে ঢুকবে নাকি বাইরে থেকেই দেখবে? সে সিদ্ধান্ত নিল এখনই কিছু করা ঠিক না। ধীরে ধীরে সে নিজের ডেস্কে ফিরে এল। তার মাথায় এখন একটা জিনিসই ঘুরছে, ও লোকটাকে, আর সে এটা কেন করছে? কিছুক্ষণ পর লোকটা আবার নিজের জায়গায় ফিরে এল। মুখে কোনো ভাব নেই, যেন কিছুই হয়নি। এই স্বাভাবিক আচরণটাই আরও সন্দেহজনক। দুপুরে ভাবি সিদ্ধান্ত নিল এবার সরাসরি কথা বলতে হবে। সে লোকটার ডেস্কের কাছে গেল। একটু কথা বলতে পারি? লোকটা তাকাল। তার চোখে 1 সেকেন্ডের জন্য বিস্ময়, তারপর আবার স্বাভাবিক। জি বলুন। ভাবি চেয়ার টেনে বসল। আপনি নতুন তাই না? জি। কোন টিমে? লোকটা একটু থামল। ডাটা সাপোর্ট। ভাবির মনে আবার একটা সন্দেহ। এই প্রজেক্টের সাথে ডাটা সাপোর্টের সরাসরি কোনো সম্পর্ক নেই। সে ধীরে বলল, আজকে সকালে একটা ফাইল নিয়ে কাজ করছিলেন, সেটার কি আপডেট? লোকটা এবার পুরোপুরি থেমে গেল। তার চোখে হালকা টেনশন। কোন ফাইল? ভাবি সরাসরি তাকিয়ে বল, যেটা আপনি স্টোর রুমে নিয়ে গিয়েছিলেন। এই এক বাক্যে পরিস্থিতি পুরো বদলে গেল। লোকটার মুখের ভাব পাল্টে গেল। কয়েক সেকেন্ড কেউ কিছু বল না। অফিসের চারপাশের শব্দ চলছে, কিন্তু এই ছোট্ট জায়গাটায় যেন সব থেমে গেছে। লোকটা ধীরে বল, আপনি যা ভাবছেন বিষয়টা তেমন না। ভাবি ঠান্ডা গলায় বল, তাহলে কেমন? লোকটা চারপাশে তাকাল। তারপর নিচু স্বরে বল, সব কথা এখানে বলা যাবে না। এই মুহূর্তে গল্পটা আরও গভীরে ঢুকে গেল। ভাবি বুঝতে পারল, এটা শুধু ফাইল চুরি না, এর পেছনে আরও বড় কিছু আছে। লোকটার শেষ কথাটা, সব কথা এখানে বলা যাবে না, ভাবির মাথায় বারবার ঘুরতে লাগল। অফিসের ভিড়, চারপাশের শব্দ, সবকিছু যেন দূরে সরে গেল। এই মুহূর্তে শুধু দুজন মানুষ আর এক অদ্ভুত গোপন উত্তেজনা। ভাবি ধীরে বল, তাহলে কোথায় বলা যাবে? লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল। তার চোখে দ্বিধা স্পষ্ট, যেন সে ঠিক বুঝতে পারছে না বিশ্বাস করবে না করবে না। তারপর নিচু স্বরে বল, আপনি যদি সত্যি জানতে চান তাহলে আজ অফিস শেষে থাকবেন। ভাবির বুকের ভেতর হালকা ধাক্কা লাগল। অফিস শেষে? হ্যাঁ, লোকটা বল, সবাই চলে যাওয়ার পর। তখন কথা বলা যাবে। সারা বিকেলটা ভাবির জন্য অসহ্য হয়ে উঠল। সে কাজ করার চেষ্টা করছিল, কিন্তু মন বারবার সরে যাচ্ছিল। কম্পিউটারের স্ক্রিনে লেখা আছে, কিন্তু তার চোখে ভাসছে শুধু সেই স্টোর রুমের দৃশ্য। ফাইল, কাগজ আলাদা করা, আর লোকটার অস্বাভাবিক শান্ত মুখ। সীমা কয়েকবার এসে জিজ্ঞেস করল, ম্যাডাম সব ঠিক আছে? ভাবি শুধু মাথা নেড়ে বল, হ্যাঁ, তুমি শুধু খেয়াল রাখো। অবশেষে অফিস শেষ হল। এক এক করে সবাই বেরিয়ে গেল। কেউ হাসতে হাসতে, কেউ ক্লান্ত মুখে দিনের কাজ শেষ করে। কিন্তু ভাবি কোথাও গেল না। সে নিজের ডেস্কে বসে রিল। ঘড়ির কাঁটা ধীরে ধীরে 6টা ছুল। তারপর অর্ধ 6টে। অফিস প্রায় ফাঁকা। হঠাৎ পেছন থেকে সেই কণ্ঠ, আপনি এখনও আছেন? ভাবি ঘুরে তাকাল। লোকটা দাঁড়িয়ে আছে। আজ তার মুখে আগের মতো নির্লিপ্ত ভাব নেই, বরং এক ধরনের চাপা উত্তেজনা। চলুন, লোকটা বল। কোথায়? এখানে না। দুজন ধীরে ধীরে অফিসের ভেতরের দিকে হাঁটতে লাগল। করিডোর পেরিয়ে লাইটগুলো এক এক করে নিভে যাচ্ছে। শেষে তারা সেই স্টোর রুমের সামনে এসে দাঁড়াল, যেখানে সব শুরু হয়েছিল।
লোকটা দরজা খুল। ভেতরে হালকা অন্ধকার, একটা ছোট বাতি জ্বলছে। ভেতরে ঢুকে দরজা বন্ধ করতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা। ভাবি সরাসরি বল, এবার বলুন। লোকটা গভীর নিঃশ্বাস নিল। আমি যা করছি সেটা ভুল মনে হতে পারে, কিন্তু আসলে আমি চুরি করছি না। ভাবির ভ্রু কুঁচকে গেল। তাহলে? লোকটা ধীরে বল, আমি প্রমাণ সংগ্রহ করছি।